চকরিয়া উপজেলাধীন ডেমুশিয়া ইউনিয়নের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ডেমুশিয়া মুহসেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী দাখিল পরীক্ষা দিয়ে বাহির হয়ে বড় বড় মুফতি, মুহাদ্দিস, ওয়াইজ, শিক্ষক, শিক্ষিকা, আর্মি, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরি কর্মরত অবস্থায় আছেন। প্রতিবারের ন্যায় 2025 সালের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান 18 আগস্ট সোমবার মাদ্রাসা মিলায়াতনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিক্ষক জনাব আব্দুল মন্নান রানার সঞ্চালনায় প্রধান অতিথিকে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরা সহ সকলেই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন। অত্র মাদ্রাসার শিক্ষক জনাব আব্দুল মন্নান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রধান জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল মোমেন হেলালির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি তার উদ্বোধনীয় বক্তব্যে বলেন, আল্লাহর কাছে শুকর করে তুমি আমাদেরকে হাত থেকে মঞ্জুর করো, আমিন। তাই না? এরকম ভালো কাজ করলে কঠিন, ভালো কাজ কি কঠিন, ভালো কাজ করার জন্য কঠিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির নির্বাচিত সভাপতি ইলিশিয়া জমিদার বাড়ি মরহুম মকবুল আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব চৌধুরী খালেদ নেওয়াজ মোহাম্মদ রিয়াদ। তিনি তার বক্তব্যে বলেন, অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। সবাইকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ এবং অনেকক্ষণ কষ্ট করে উন্নয়ন প্রফেসর তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাই মহোদয় এবং শিক্ষক মন্ডলীকেও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। উক্ত অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহ সুপার জনাব হেলাল উদ্দিন আজাদী নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। নির্বাচিত হয়েছে তাদের কামনা করে আগামী দিনে সবাই সর্বোচ্চ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ শাহ আলম, শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ মুহিবুল্লাহ, স্থানীয় রাজনীতিবিদ শামসুল আলম শামীম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক প্রোগ্রামের পরিবেশনায় সংক্ষিপ্ত পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আজকের নবগঠিত কমিটির নিকট আমাদের শিক্ষার্থীর প্রত্যাশা থাকবে আপনাদের দক্ষ পরিচালনার জন্য মানসম্মত পাঠদান, বিভিন্ন সরকারি বেসরকারি কেন্দ্র ও বৃত্তি পরীক্ষায় সাফল্যের সহায়ক হয়। আমরা আশা করব বিগত কমিটির চরিত্র যেন আপনাদের জন্য অনুপ্রেরণা হয়, আপনাদের সুচিন্তিত মতামত আর গৃহীত সিদ্ধান্ত যেন মানসম্মত শিক্ষার কাঠামোর ভিত্তি হয়। শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ সকলের দাবি
প্রতিবার বন্যায় শ্রেণী কক্ষগুলো বন্যার পানিতে নিমজ্জিত থাকে। এ সময় শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় পড়াশোনার ব্যাঘাত ঘটে। সুস্থ ও সুন্দর পরিবেশে মানসম্মত পাঠদানের জন্য বহুতল ভবন অতীব জরুরি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য বেশি বেশি শেয়ার করুন।